আদৌ কি সে 8 দিনে মেন্টাল প্রিপারেশন নিয়ে কি আসলে এইচএসসিতে বসতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। আমি এখন পড়তে বসতে পারছি, কিন্তু আমি মানসিকভাবে একটুও ঠিক নাই। সিলেবাস ঠিকঠাক শেষ করা সম্ভব হয়নি, আমরা ওদেরকে পড়িয়েছি, আমরা জানি। দেখেন, সবাই তো আসলে পড়ালেখা শুধুমাত্র পাশের জন্য করে না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখা করে নিজের মুক্তির জন্য, নিজের অবস্থানটা পরিবর্তনের জন্য। এখন এই যে বন্যার জন্য সিলেট বোর্ডে যে পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হলো, এখন এমন হইতে পারে আরও হয়তো 2-1টা পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে আর কি। এখন তাদের এই যে পরীক্ষাগুলো হইলো না, এইটার যে নতুন আবার সূচি দিবে, তো আলটিমেটলি তাদের ভার্সিটি অ্যাডমিশন কিন্তু পিছাবে না, তাই না? সব বোর্ডের ভার্সিটি অ্যাডমিশন একসাথে হবে, এতে করে তারা কি পিছিয়ে যাচ্ছে না? যখন একজন শিক্ষার্থী, সিলেট বোর্ডের একজন শিক্ষার্থী, সে বন্যার সাথে ফাইট করছে, ঢাকার একজন শিক্ষার্থী একটা পাজেরো গাড়িতে চড়ে সে হচ্ছে পরীক্ষার কেন্দ্রে যাবে, তো দুটো ভিন্ন ভিন্ন সিনারিও, কিন্তু দুজনের পরীক্ষা একই সময়ে হলেও দুজন কিন্তু আসলে একই রকম পরীক্ষা দিতে পারবে না। তো আমি জানি যে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীও তার সহপাঠী, তার প্রতিবেশীর কোনো একটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য সমভাবে সমব্যথী। তো সেখান থেকে চিন্তা করলে প্রথমত হচ্ছে একদম একই সময়ে সকল বোর্ডের পরীক্ষা হলে এটার ইফেক্টটা পড়বে কোথায়? যখন আমরা অ্যাডমিশনের সিনারিও চিন্তা করি, অ্যাডমিশনে প্রত্যেকটা শিক্ষার্থী খুব অল্প সময় পায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখা যায় 2.5 থেকে 3 মাসের মতো সময় পায়। তো এই 2.5 থেকে 3 মাসের মতো সময় যদি কোনো একটা শিক্ষার্থীর আগে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে সে পাচ্ছে 3.5 মাস সময়, আর সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ডের কোনো একটা শিক্ষার্থী সময় পাচ্ছে 2 মাসের মতো, তাহলে এটা কিন্তু একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি হলো না। এসএসসি 24 ব্যাচ আসলে সময় পেয়েছে 17 মাস বলা হলেও 14 মাসের মতো। জাতীয় নির্বাচন ছিল, এর পরবর্তীতে সবচেয়ে বড় সমস্যা যেটা, ওরা দ্বিতীয় বর্ষে সময় পেয়েছে 5 মাস। সিলেবাস ঠিকঠাক শেষ করা সম্ভব হয়নি, আমরা ওদেরকে পড়িয়েছি, আমরা জানি। এই যে 5 মাসে ওদেরকে কাইন্ড অফ জোর করেই পরীক্ষা দিতে পাঠানো, এটা নিয়ে আমরা অনেক দিন থেকে কথা বলছিলাম, কিন্তু এই যে বন্যা পরিস্থিতি, এটা আসলে মরার উপর খাড়ার ঘাড় মতো, এটা আসলে পুরা জিনিসটাকেই আরও বেশি খারাপ অবস্থায় নিয়ে গেছে। এবং এই মুহূর্তে আসলে আমার মনে হয় না যে ওরা কেউই মেন্টালি, ফিজিক্যালি কোনোভাবেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কিছু অঞ্চল, তারপরে চট্টগ্রামের ওইদিকে টেকনাফের কিছু অঞ্চল কিন্তু অলরেডি বন্যা কবলিত হয়ে গেছে, এবং সেই সমস্ত বোর্ডের কিন্তু এখনও পরীক্ষা পিছানোর কোনো সিদ্ধান্ত আসে নাই। তো আমি যদি একটু হাইপোথেটিক্যালিও যদি চিন্তা করি, আমাকে প্রতিদিন ইনবক্সে হচ্ছে আমার প্রচুর ছাত্রছাত্রী হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে, আমাকে হচ্ছে ইনবক্সে ওরা ওদের ঘর বাড়ির ছবি পাঠাচ্ছে। যেমন সিলেটের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাকে যেটা পাঠাইছে, ওদের বাড়িঘর ডুবে গেছে, খাতা ভিজে গেছে, ওরা অলরেডি আশ্রয়কেন্দ্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তো এই ছাত্রছাত্রীরা মাত্র 8 দিন যে পিছিয়ে দিল, সেই 8 দিনে কি আদৌ ওরা ওদের ঘর বাড়ির বন্যার পানি নেমে যে ঘরে পৌঁছে আবার নতুন করে বই খাতা কিনে আদৌ কি সে 8 দিনে মেন্টাল প্রিপারেশন নিয়ে কি আসলে এইচএসসিতে বসতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বর্তমানে এমন একটা অবস্থায় আছে যাদের বাস্তুহীন, তারা হয়তো আশ্রয় কেন্দ্রে, অথবা যারা বাসায় আছে তাদের ঘরের মেঝেতে পানি উঠে আছে। এমন অবস্থায় বিদ্যুৎও কিন্তু তাদের জন্য একটা দারুণ ব্যারিয়ার তৈরি করতেছে। সো সব মিলে তারা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এবং নিজেদেরকে ওই পরীক্ষা হল পর্যন্ত নিয়ে যাবে একটা পরীক্ষা দেওয়ার জন্য, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম এবং ওদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম। তো এই জন্য আসলে আমার মনে হয় অন্ততপক্ষে আমাদের যে বন্যা কবলিত এলাকা আছে সে সকল শিক্ষার্থীদের বর্তমান অবস্থার কথা চিন্তা করে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, যাতে করে তারাও তাদের সঠিক মানসিক অবস্থায় পরীক্ষা হলে যেতে পারে। এই গত পরশু দিনের একটা ঘটনায় যদি আমি বলি, সিলেটের আমরা অনেক ধরনের ঘটনা আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পেরেছি। তো আমি যদি বলি, ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ডেরও অনেক স্টুডেন্টরা আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে, ছবি পাঠাচ্ছে, তাদের সর্বশেষ অবস্থানটা জানাচ্ছে। এই গত পরশু দিন একজন স্টুডেন্ট আমাকে যখন মেসেজ দিল, তো সে বললো যে ভাইয়া, আমি এখন পড়তে বসতে পারছি, কিন্তু আমি মানসিকভাবে একটুও ঠিক নাই। তো সে এখন বসলো, কারেন্ট আছে, দেখা যাচ্ছে যে লম্বা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা সারাদিন কোনো কারেন্ট নাই। লাখো শিক্ষার্থীর রিকোয়েস্ট প্লাস আমরা যারা অনলাইনে পড়াচ্ছি, আমরা যারা শিক্ষকরা আছি, তো তারা মিলে আমরা যেটা আসলে একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমরা একটা স্মারকলিপি জমা দিচ্ছি। সেখানে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা যেন এই পুরো ব্যাপারটা বিবেচনা নিয়ে থাকে এবং তারা যেন শিক্ষার্থীদের উপযোগী এরকম একটা তারা যেন সিদ্ধান্ত নিয়ে থাকে। কেননা আমি যেটা বারবারই মনে করি সেটা হচ্ছে যে সিলেট বোর্ডে একজন শিক্ষার্থী তাদের প্রথম পরীক্ষাটা যদি হয়ে থাকে ফিজিক্স পরীক্ষা দিয়ে, সেটা কিন্তু আসলে অনেক টাফ। কেননা প্রথমে বাংলা ইংলিশ পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী তার এইচএসসি এক্সামগুলো দিয়ে থাকে, বাট একজন সিলেট বোর্ডের শিক্ষার্থী প্রথম পরীক্ষা সে ফিজিক্স দিবে, তো এটা আসলে অনেক কঠিন, অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ। তো এই জন্য আমরা যারা অনলাইনে আছি প্লাস যে শিক্ষার্থীরা আছে সবার চাওয়া অনুযায়ী আমরা আমাদের পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি জমা দিচ্ছি।